ফেনীতে বন্যার কারণে বেড়েছে পানিবাহিত রোগবালাই। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে এইবারের বন্যায় এই ফেনী জেলার বিস্তীর্ণ অঞ্চলে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয় ক্ষতি হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ধর্মপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড জোয়ারকাছাট গ্রামে। আসলে এখানকার একজন ভদ্র মহিলার যে মাটির ঘর রয়েছে সেটি আসলে পানিতে 7-8 দিন পানি থাকায় আসলে পুরো ঘরটি আসলে পানির নিচে নিমজ্জিত হয়েছিল এবং কি সেই ঘরটি এখন একেবারে মাটির সাথে মিশে গেছে। এখন আসলে এই পরিবারের 5 জন সদস্য আসলে তারা আসলে গত 1 সপ্তাহ 15 দিন মানবতার জীবন যাপন করছে। আসলে তাদের এই করুণ চিত্র শুধু এখানকার এই পরিবারের নয়, আমরা দেখেছি এর আগে 2 নম্বর ওয়ার্ডের দুলাল মিয়ার চিত্র দেখেছি, এমন এর আগে আমরা ফুলগাজী উপজেলা আসলে দেখেছিলাম সালমা বেগমের যে চিত্র, ঘর বাড়ি হারিয়ে তারা এখন নিঃস্ব অবস্থায় অন্যের বাড়িতে আসলে জীবন যাপন করছে। এই চিত্রগুলো আসলে শুধু ধর্মপুর এবং ফুলগাজী এসব অঞ্চলে নয়, এই চিত্রটি আসলে পুরো ফেনী জেলার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই ধরনের চিত্র রয়েছে। তবে আমরা এখনো পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে কত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কতজন বাড়ি হারা হয়েছে, এই ধরনের কোনো তথ্য আমরা আসলে এখনো পর্যন্ত পাইনি। তবে যতটুকু আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে আমাদের কাছে খবর আসছে যে বিভিন্ন এলাকায় তাদের আসবাবপত্র বাড়িঘর হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে মানবতার জীবন যাপন করছে। তবে এখানকার একজন দুলাল মিয়ার সাথে কথা হয়েছে, তিনি ঘর বাড়ি হারিয়ে অন্যের বাড়িতে আজকে 8-10 দিন বসবাস করছেন। তবে তিনি বলছেন যে আজকে 10 দিন আসলে তাকে জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন, স্থানীয় রাজনৈতিক বিদ্রোহ থেকে শুরু করে কোনো সরকারি বেসরকারি সংস্থা আসলে তাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। তাদের কিভাবে তারা মানবতার জীবন যাপন করছে সেই বিষয়ে আসলে তারা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কি প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছে যেন তাদের যে মাথা গোঁজার ঠাঁই সেটি যেন নিশ্চিত করে এবং কি তাদের যে ছেলে সন্তান নিয়ে আগামীতে যে বসবাস করবে সেটি যেন তারা নিশ্চিত করতে পারে এবং কিন্তু তারা দাবি জানিয়েছেন। তবে আপনাকে বলে রাখি যে এখানকার যে চিত্র সেটি কিন্তু মানুষ যে পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে সেটি কিন্তু কমের আঘাত পুষিয়ে উঠতে পারে, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনিশ্চয়তা রয়েছে। তো এই ছিল আমার কাছে বন্যার পরবর্তী মানুষের যে দুর্ভোগ সেটা নিয়ে সর্বশেষ তথ্য।